নমস্কার, আমি নীলু স্টার স্টোনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও পোস্ট করার জন্য উৎসাহ প্রদান করবে, তাই একটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। তবে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো ফেসবুক, অর্থাৎ ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন কিভাবে সাবমিট করবেন তা নিয়ে ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা আমাদের ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এরকম হোম পেজে চলে আসবো। আসার পর দেখুন ডান দিকে উপরে 3 লাইনের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে সেটিং অপশান শো করছে, তার উপরে ক্লিক করব। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে এলে দেখুন এখানে পে আউট অপশান রয়েছে, পে আউটের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন আপনাকে শো করছে সেট আপ ইউর পে আউট অ্যাকাউন্ট, অথবা এইভাবে শো করতে পারে কন্টিনিউ। যে কোনো দুটি অপশান আপনাকে শো করবে। ব্লু রঙের বক্সের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন আপনাকে আপনার ফার্স্ট নেম লিখতে হবে, অর্থাৎ প্যান কার্ডে বা আধার কার্ডে যে নাম রয়েছে তার ফার্স্ট নাম আপনার লিখতে হবে। নিচে দেখুন লিগেল সারনেম অর্থাৎ পদবি বা টাইটেল লিখে নেবেন। তারপরেই ঠিক নিচে রয়েছে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ লিখে নেবেন। তারপরে দেখুন কান্ট্রি সিলেক্ট করতে বলছে, আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ আবার ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আবার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন বিজনেস টাইপ আপনি সিলেক্ট করে নেবেন ইন্ডিভিজুয়াল অথবা সোল প্রোপাইটার, এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। নেক্সট বাটনের উপরে ক্লিক করলে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এইভাবে এখানে আপনারা আপনাদের বাড়ির ঠিকানা সঠিকভাবে টাইপ করে দেবেন, অর্থাৎ ক্যারক এবং ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার সব কিছু সঠিকভাবে টাইপ করে দেবেন। তারপরে দেখুন নিচে টাউন বা সিটি এটা সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন আপনাদের স্টেট সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন পোস্ট কোড অর্থাৎ পিন নাম্বার টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন ফোন নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নম্বর টাইপ করে দেবেন। তারপরে দেখুন ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এলে দেখুন এখানেই গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাকে টাইপ করতে হবে, অর্থাৎ পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, আপনার প্যান নাম্বার। এখানে আপনার প্যান নাম্বার সঠিকভাবে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর দেখুন এখানে একটি ফাঁকা বক্স রয়েছে, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি চেক ইন হয়ে যাবে। তারপরে নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন 3টে অপশান রয়েছে, ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার এবং লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। পেপ্যাল অ্যাকাউন্ট যদি থাকে তাহলে পেপ্যাল অ্যাকাউন্টটাকেই লিঙ্ক করতে পারেন, সব থেকে ভালো। আর যদি পেপ্যাল অ্যাকাউন্ট না থাকে, কারণ সবার পেপ্যাল অ্যাকাউন্ট থাকে না, তাহলে উপরের দুটি অপশান অর্থাৎ ওয়্যার ট্রান্সফার এবং ব্যাঙ্ক ট্রান্সফার, এই দুটির মধ্য থেকে আমি বলবো ব্যাঙ্ক ট্রান্সফার করার জন্য। কারণ ব্যাঙ্ক ট্রান্সফার করলে আপনার $25 হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে, আর ওয়্যার ট্রান্সফার করলে আপনাকে $100 পর্যন্ত ওয়েট করতে হবে। তাই ব্যাঙ্ক ট্রান্সফারটিকেই আপনারা সিলেক্ট করুন। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেন্সি ওটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। তারপরে দেখুন লিগেল ফার্স্ট নেম, এখানে আপনার নাম সঠিকভাবে টাইপ করে দিতে হবে, এবং তারপরে দেখুন মিডল নেম যদি থাকে তাহলে টাইপ করবেন, না হলে ছেড়ে দেবেন। তারপরে দেখুন লিগেল সারনেম অর্থাৎ টাইটেল বা পদবি লিখে দেবেন। তারপরে দেখুন ব্যাংকের আইএফসি কোড সঠিকভাবে ব্যাংকের পাসবই থেকে দেখে টাইপ করবেন। তারপরে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সঠিকভাবে দেখে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন ব্লু বক্সের মধ্যে লেখা রয়েছে লিঙ্ক পে আউট মেথড, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো দেখুন ফার্স্ট স্টেপ সাকসেসফুলি ফিল আপ হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ অ্যাড ট্যাক্স ইনফো, আপনাকে ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে। তো এবার আপনি অ্যাড ট্যাক্স ইনফোর উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে
নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এইভাবে পেজ ওপেন হবে, যেখানে দেখুন কন্টিনিউ অ্যাজ, আমি যার ফিল আপ করছি তার নাম রয়েছে। আপনারা আপনাদের নাম শো করছে কিনা দেখে নেবেন। তো তার উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন যেখানে আমি মেনশন করছি এখানে ইন্ডিভিজুয়াল থাকবে। নেক্সট দেখুন যেখানে মেনশন করছি নো হবে। নেক্সট অপশান যেখানে আমি মেনশন করছি এটাও নো থাকবে। তারপরে নেক্সট বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে আপনার ফুল নেম দেখুন অটোমেটিক্যালি শো করবে, তবে যদি না শো করে তাহলে আপনারা লিখে নেবেন। তারপরে নেক্সট দেখুন এখান থেকে আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখুন চেক বক্সের উপরে ক্লিক থাকবে, অর্থাৎ ব্লু টিক থাকবে, এবং তার নিচে দেখুন আপনার প্যান নাম্বার টাইপ করা থাকবে, না থাকলে টাইপ করে নেবেন, এবং নিচে দেখুন নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। নেক্সট বাটনের উপরে ক্লিক করলে দেখুন এইভাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে শো করবে। তো এখানে আপনারা সঠিকভাবে দেখে নেবেন, অর্থাৎ চেক করে নেবেন ঠিক আছে কিনা। তারপর আপনারা নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। নেক্সট বাটনের উপরে ক্লিক করলে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এইভাবে এখানে বাম দিকে চেক বক্সের উপরে ক্লিক রয়েছে কিনা দেখে নেবেন, ব্লু টিক, তারপরে নিচে ঠিকানা দেখে নেবেন আপনার ঠিক রয়েছে কিনা। তারপরে দেখুন নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে, যেখানে দেখুন 0%টিকেই আপনারা সিলেক্ট করবেন, যেখানে আমি মেনশন করছি। সিলেক্ট করার পর নিচে নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখুন এইভাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো ব্লু টিক থাকবে বাম দিকে উপরে, দেখুন স্ক্রল করে এবার নিচের দিকে চলে আসবেন। তারপরে দেখুন এই জায়গায় ব্লু টিক থাকবে, নিচে দেখুন সিগনেচার, এখানে আপনি আপনার নামটিকে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন ডেট অটোমেটিক্যালি নিয়ে নেবে, এবং নিচে নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এইভাবে দেখুন যে ফর্ম আপনারা ফিল আপ করেছিলেন সেটি আপনাদের কাছে সাবমিট হওয়ার আগে শো করবে। তো আপনারা এখানেও চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর নিচে দেখুন সাবমিট ফর্মের উপরে ক্লিক করে দেবেন। সাবমিট ফর্মের উপরে ক্লিক করে দিলে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে, এবং নেক্সট এইভাবে আপনাদের সামনে পেজ ওপেন হয়ে যাবে। তো দেখুন এইভাবে শো করবে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। এবার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এলে দেখুন নিচে চেক বক্স রয়েছে, এটি ব্লু টিক রয়েছে কিনা দেখে নেবেন। তারপরে দেখুন ডান বাটনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুকের পে আউট অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা করে নেবেন। নমস্কার।